নমস্কার বন্ধুরা, আমি সন্তু আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানার সন্ধানে। আজ আপনাদেরকে ওপেনহাইমারের জীবনের এমন কিছু টানটান উত্তেজনাপূর্ণ চমকপ্রদ নতুন তথ্য জানাবো, যা শুনলে চমকে উঠবেন আপনিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে দিয়ে রাতারাতি আমেরিকার মানুষদের কাছে হিরো রূপে আখ্যা পেয়ে পরবর্তীকালে মার্কিন সরকারের দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হয়ে ভিলেন হয়ে ওঠার রোমাঞ্চকর গল্পের কথা জানলে চমকে উঠবেন আপনারা সকলেই। ওপেনহাইমারের কথা বলতে গেলে প্রথমে আসে ম্যানহাটান প্রজেক্টের কথা। তবে এই ম্যানহাটান প্রজেক্টে যাওয়ার আগে আপনাদেরকে ওপেনহাইমার সম্পর্কে কয়েকটি অজানা তথ্য জানিয়ে রাখি। জার্মানি থেকে অভিবাসী হয়ে আমেরিকায় আসা এক ইহুদি সম্ভ্রান্ত পরিবারে 1900 ল্যাবরেটরিতে কাজ করেন, কিন্তু তার মোটেও পছন্দ ছিল না। আর এই জন্য তিনি একটা আপেলের মধ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ ভরে টিউটরের ডেস্কে রেখে দেন। সৌভাগ্যবশত টিউটর সেই আপেলটি খাননি। কিন্তু এই ঘটনার পর ওপেনহাইমার কেমব্রিজে নতুন করে পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য ঝুঁকির মধ্যে পড়ে যায়। ওপেনহাইমারকে শেষ পর্যন্ত কেমব্রিজে পড়াশুনো করতে দেওয়া হলো এই শর্তে তিনি একজন মনোবিজ্ঞানীর কাছে গিয়ে তার মানসিক অসুস্থতার চিকিৎসা করাবেন। ওপেনহাইমার সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনি জানান ওপেনহাইমারের সাইকোসিস আছে, কিন্তু চিকিৎসা করে এটা সারানো সম্ভব নয়। ওপেনহাইমার পরে জানিয়েছিলেন তিনি এই ঘটনার পর আত্মহত্যা করার কথা ভেবেছিলেন। ঠিক পরের বছরই ঘটে যায় আরেকটি অত্যাশ্চর্য ঘটনা। এক বন্ধু তার এক বান্ধবীর কাছে প্রেম নিবেদন করেছেন এমন ঘটনা জানা মাত্রই ওপেনহাইমার তাকে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করেন। ওপেনহাইমারের জীবনীকাররা বলেন সাইকিয়াট্রিস্ট তাকে যে মানসিক শুশ্রূষা দিতে পারেননি তা তিনি পরবর্তীকালে পেয়েছিলেন সাহিত্য পাঠের মধ্য দিয়ে। এই সময় থেকেই দার্শনিক ও আধ্যাত্মিক গ্রন্থপাঠ তার সারা জীবনের অভ্যাস হয়ে দাঁড়ায়। জানা যায় হিন্দু ধর্মশাস্ত্র গীতা পাঠ করার জন্য তিনি সংস্কৃত ভাষা শেখেন এবং তারপর থেকে তার রুমে সর্বদা একটি ভগবদ্গীতার বই রাখা থাকত। 1940 সালে জীববিজ্ঞানী ক্যাথরিন কিটি হ্যারিসনকে বিবাহ করেন ওপেনহাইমার। চলুন বন্ধুরা, এরপর আপনাদেরকে সেই অতি গোপনীয় ম্যানহাটান প্রজেক্টের সম্পর্কে কিছু অজানা তথ্যের সন্ধান দিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক মাঝামাঝি সময় যুদ্ধের ডামাডোল অবস্থায় তখন সব প্রতিপক্ষরই শোচনীয় অবস্থা। আর ঠিক সেই সময় এমন একটা গুজব রটে যায় হিটলার অ্যাটম বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। আর একবার হিটলারের হাতে পারমাণবিক বোমা চলে এলে পুরো বিশ্ব হিটলারের হাতের মুঠোয়। এমন একটা তথ্য সামনে আসতেই ঘুম উঠে যায় মার্কিন প্রশাসনের। মার্কিন প্রশাসন এবং মার্কিন সেনাবাহিনী মিলে শুরু করলো আমেরিকার ইতিহাসের সবচেয়ে টপ সিক্রেট প্রজেক্ট ম্যানহাটান প্রজেক্ট। মার্কিন বিজ্ঞানী এবং তাদের পরিবারদের নিয়ে গোপনে যাওয়া হলো নিউ মেক্সিকোর মেসা মরুভূমিতে। সেখানে প্রজেক্ট ওয়াই নামের একটি ল্যাবরেটরি তৈরি করে পরমাণু বোমা তৈরির কাজ শুরু করা হলো। মার্কিন প্রশাসন থেকে বিজ্ঞানীদের উপর আদেশ দেওয়া হলো যত তাড়াতাড়ি সম্ভব পরমাণু বোমা তৈরি করে ফেলতে হবে। আর অ্যাটম বোমা তৈরির প্রধান দায়িত্ব দেওয়া হলো ওপেনহাইমারের উপর। কিন্তু তখন তার বিরুদ্ধে নানা রকম আপত্তি উঠেছিল। ওপেনহাইমারের জ্ঞান, বিশ্বস্ততা ও উচ্চাভিলাষী মনোভাবের কারণে ম্যানহাটান প্রকল্পের সামরিক নেতা জেনারেল লেসলে গ্রুপ তাকে আকেই নেবার পক্ষে সম্মতি জানান। অবশেষে অ্যাটম বোমার সফল উৎক্ষেপণ করা হলো 1945 সালের 16 জুলাই ভোর 5:29। 1960 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ওপেনহাইমার জানান বিস্ফোরণের পরেই তার মনে পড়েছিল হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ্গীতার ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত একটি লাইন, নাও আই অ্যাম বিকাম ডেথ দ্য ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, অর্থাৎ এখন আমি পরিণত হয়েছি সাক্ষাৎ মৃত্যুতে, বিশ্ব ধ্বংসকারীতে। সফলভাবে পরমাণু বোমা উৎক্ষেপণের পর জানানো হলো এই অ্যাটম বোমার পরীক্ষা করা হবে জাপানের উপর। কিন্তু পারমাণবিক বোমাবিহীন জাপানের উপরেই কেন এই পরীক্ষা, তার উত্তর অজানা। অবশেষে জাপানের হিরোশিমা এবং নাগাসাকির উপর ধেয়ে আসলো মার্কিন সরকারের সদ্য তৈরি হওয়া দুটি পারমাণবিক বোমা, আর যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। জাপানের উপর এই ভয়াবহ অ্যাটম বোমা আঘাতে ওপেনহাইমার এক ভয়ানক অপরাধ ভোগে ভুগতে থাকেন।
মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানকে 1945 সালের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার মনে হয় যেন আমার হাতে রক্ত লেগে আছে। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, রক্ত লেগেছে আমার হাতে, আর এই বিষয়ে আমাকেই ভাবতে দাও। জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু হামলা ও তার ভয়ঙ্কর কার্যলীলা দেখার পর ওপেনহাইমারের মতামত সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তিনি পরমাণু বোমাকে ত্রাস ও আক্রমণের যন্ত্ররূপে আখ্যায়িত করেন এবং অস্ত্র নির্মাণ শিল্পকে শয়তানের কাজ বলে চিহ্নিত করেন। এইভাবে প্রকাশ্যে ওপেনহাইমারের অ্যাটম বোমার বিরোধিতা মার্কিন প্রশাসন ভালো চোখে দেখেনি। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ওপেনহাইমারের উপর অসন্তোষ প্রকাশ করে তাকে প্রকাশ্যে ক্রাই বেবি বলে ডাকলেন। এদিকে আমেরিকার অ্যাটম বোমা তৈরির খবর সামনে আসতেই বিশ্বের বাকি দেশগুলোও অ্যাটম বোমা তৈরির কাজে হাত দিলেন। আর এই খবর সামনে আসতেই মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নেয় সালে তাকে এনরিকো ফার্মি পুরস্কার দেওয়া হয়, যদিও ক্লিয়ারেন্স ফেরত দেওয়া হয় তার মৃত্যুর 55 বছর পর। এই পরমাণু বোমা তৈরি করার সময় ওপেনহাইমার তার সহকারী বিজ্ঞানীদের বলতেন, পরমাণু বোমা ব্যবহার হলে কি ভয়ানক ধ্বংসলীলা তৈরি হবে তা জানা বিজ্ঞানীদের কাজ নয়, তাদের দায়িত্ব তাদের কাজটা সুষ্ঠুভাবে পালন করে যাওয়া। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওপেনহাইমার নিজের যুক্তির উপরেই আস্থা হারিয়ে ফেলেছিলেন। ওপেনহাইমার তার বাকি জীবনে একদিকে তার কাজ নিয়ে গর্ব, অন্যদিকে এর পরিণাম নিয়ে অপরাধবোধ, এই দুই সমান্তরাল অনুভূতি নিয়েই বেঁচেছিলেন। তিনি বলতেন, একই ভুল পুনরায় না করাই হচ্ছে বিজ্ঞানের কাজ, এটা কবিতা নয়। তরুণ বয়স থেকেই অত্যাধিক ধূমপান করতেন ওপেনহাইমার। এ কারণে তার কয়েক দফা যক্ষ্মা হয়। 1967 সালে তিনি গলার ক্যান্সারে মারা যান। ইতিহাসের এই ট্র্যাজিক হিরো সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয়জন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দিন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং এরকম নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ।